নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই ভালো আছি। এখন ঘড়িতে বাজে 8:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে আজকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু বাইরে কিছু এক্সট্রা কাজ ছিল, সেগুলো করতে হয়েছে। আর মেয়ের স্কুল আছে, তো স্কুল যখন থাকে তখন একটু সকালবেলা ঝামেলা হয়, একটু রান্নাবান্না তাড়াহুড়ো থাকে। তারপর বাড়ির প্রত্যেকের টিফিন খাবারটাও করতে হয়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে, যেহেতু বাড়ির বউ সেহেতু তোমরা বুঝতেই পারছো, সকালবেলায় ক্যামেরা হাতে করে নিয়ে ঘুরে বেড়ানোটা খুব একটা শোভনীয় আমার কাছেও নয়। রান্নাঘরে রান্নাবান্না করে নিই, সমস্ত কাজকর্ম করে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলবো। আর আজকে একজন একটা গাছ আমাকে গিফট করেছে, তো সেই গাছটাও লাগাতে হবে। দেখা যাক কি হয়। এখন বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে, এখন গাছগুলো লাগালে লেগে যায় সাধারণত। তো দেখা যাক কি করতে পারি, সারাদিন কি কি কাজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত ভিডিওটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সারাদিন আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে টিফিন বানাবো। আর আমরা তো সাধারণত টিফিনে আমাদের জাতীয় খাবার মুড়ি খাই। তো দেখো, এখানে পেঁয়াজি করব বলে পেঁয়াজ বেসন দিয়ে মাখিয়ে, তারপর লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। আর একটা আলু সিদ্ধ ছিল, সেটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, আর বাইরের এখানে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। তোমাদের হয়তো অতটা এখন বোঝাতে পারছি না। এখন দেখো, একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। নারকেলের এই গাছটার পাশে যদি দেখতে পাও, একটু একটু বৃষ্টি পড়ছে। তাহলে চলো পেঁয়াজিটা বানিয়ে নিই, কারণ তেলটাও যথেষ্ট গরম হয়ে গিয়েছে। বন্ধুরা, সময় দেখতে দেখতে কত তাড়াতাড়ি পেরিয়ে যায় দেখো। এই যে আমার এইটুকু বাচ্চা মেয়েটা, যাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে হতো, এখন সে সাইকেলে চেপে স্কুলে যাচ্ছে। চোখের সামনে জুহু কত বড় হয়ে গেল তাড়াতাড়ি, সেটাই ভাবছি। তো জুহু এখন ওর পিসির সাইকেলটা আমাদের বাড়িতে আছে, তো সেটা নিয়ে স্কুল যায়। এখন ওকে দিতে যেতে হয় না। আর স্কুলের সামনে ওর বাবা দাঁড়িয়ে থাকে, ওর বাবা রোডটা ক্রস করিয়ে দেয়, যেহেতু ওর স্কুলের সামনে একটা মেন রোড আছে। আর এদিকে দেখো, আমি আমার পুরনো বাড়ির যে মেন গেটটা, সেখানে দাঁড়িয়ে আছি। ঢালাই হয়েছিল, সেই ঢালাই সমস্ত পাটা বাঁশ এগুলো ছাড়ানো হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই মিস্ত্রি দাদারা সমস্ত কিছু বইছেন আর কি, মানে জায়গাটা পরিষ্কার করছেন। তারপরে তো আবার এখানে কাজ আছে, প্লাস্টার আছে, সমস্ত কিছু আছে। তো সেই পরিষ্কারের কাজগুলোই এখন ভিতরে চলছে। তাহলে চলো এখন বাড়ির ভিতরে যাই, কারণ ভিতরে এখন অনেক কাজ আছে। তোমাদের সাথে আবার পরে কথা বলছি। অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। এখন ছাদে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন বিকালবেলা ঠিক নয়, আবার সন্ধ্যাবেলাও নয়, ঠিক সন্ধ্যের আগের মুখে। আর দুপুর থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ছাদে কেমন জল দাঁড়িয়ে গিয়েছে। আর গাছের পাতাগুলোতে তো এখন কোনো ধুলো নেই, সেজন্য সমস্ত কিছু ধুয়ে গিয়ে একদম সবুজ পাতা দেখা যাচ্ছে। গোলাপ গাছেও সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটছে। আর ছাদে এসেছি, তোমাদেরকে তো এই ভিডিওর প্রথমে বলেছিলাম আমি একটা গাছ গিফট পেয়েছি, তো সেই গাছটাই লাগাবো। দেখো, এখানে একটা ওই প্লাস্টিকের ছোট্ট একটা বস্তা ছিল, সেটাকে ভাঁজ করে নিয়েছি। আর এই যে গাছটা, এই গাছটা টগর ফুলের গাছ, কিন্তু এই গাছটার মধ্যে বীজ হয়। আমি কোনোদিন দেখিনি টগর ফুলের গাছে বীজ হয়। তো আমাদের ঘরে একজন মিস্ত্রি দাদা কাজ করেন, তো ওনার বাড়িতে আছে। উনি আমাকে বললেন যে আপনি এত গাছ ভালোবাসেন, আমি একটা গাছ এনে দেবো। তো এই যে একটা ছোট্ট প্লাস্টিকের বস্তা, চালের বস্তা বা অন্য কিছুর হবে। তো এইটাকে এভাবে উল্টো করে ফোল্ড করে নিয়েছি। এখন এর মধ্যে মাটি ভরে গাছটা লাগিয়ে দেবো। চলো নিজের কাজকর্ম শুরু করি। আর এই যে সারাদিনে যত সবজি কাটা হয়েছে তার খোসাগুলো আছে, এগুলোকেও ওই বস্তার মাটির মধ্যেই দিয়ে দেবো। এগুলো তাহলে মাটির নিচে থাকলে মানে সার হয়ে যাবে, গাছটাও ভালো হবে। চলো নিজের কাজকর্ম শুরু করি। আর দেখো, এখন আমার আঙুলে দুটো ফোসকা পড়েছিল, কেমন অনেকটা ভালো আছে, সেটাই তোমাদের দেখালাম। চলো কাজকর্ম শুরু করে দিই। বস্তাটার মধ্যে অল্প একটু মাটি দিয়েছি। আর তারপর এখানে দেখো, এই যে শুকনো গাছের ডালগুলো আছে, মানে শুকনো কাঁচা সব কিছু মিলিয়ে মিশিয়ে এগুলো দেবো, এই যে সবজির খোসাগুলো দেবো, তারপর আবার মাটি দিয়ে গাছটা লাগিয়ে দেবো। একদম নিচে একটা অল্প মাটির লেয়ার দিয়েছি। দেখো, গাছ লাগানো পুরোপুরি কমপ্লিট। গাছটাকে এখন একটু জল দিয়ে তারপর নির্দিষ্ট জায়গায় রেখে দেবো। গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে, তাই না? একদম কচি কচি সবুজ সবুজ। আর এই সবুজ যত বেশি মানুষ নিজের বাড়িতে লাগাবে, তত বেশি মানে প্রত্যেকের জন্যই মঙ্গল। এখন তো গাছপালা লাগাতে বলছে বিভিন্ন দিক থেকে। আর ওই যে দূরে ওখানে গাছটা রেখে দেবো।
আমার বাড়ির নতুন ছাদের এই জায়গাটাতে একটু একটু গাছ রাখছি। গাছ ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না, এটা তো তোমরা জানো। এই যে সামনের ফ্ল্যাটটা মনে হচ্ছে কত কাছে চলে এসেছে। আর ছাদটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, জয়েন্ট হয়ে গিয়েছে তো দুটো ছাদ, সেজন্য অনেকটা বড় লাগছে। আকাশে এখনও মেঘ আছে, বৃষ্টি আবার যে কোনো মুহূর্তে নামবে। তো চলো, আমার কাজ তো শেষ, এবার নিচে যাই। হ্যালো বন্ধুরা, এখন রাত্রি 8টা বাজে আর আমার পতিদেব এখন আমাদেরকে রাত্রে কিছু স্পেশাল খাওয়াবে সেই ব্যবস্থা করছে। তো চলো দেখি কি হচ্ছে। ডিমগুলো একটু গরম আছে, তাই চামচটা ব্যবহার করে এগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। কুচি কুচি করছে ডিম, ভেঙে নিচ্ছি এরকমভাবে, সেটা গরম লাগবে না হাতে। আর আলুটা কোনো সিদ্ধই হয়নি, ওই জন্য আবার প্রেসার কুকারে বসিয়েছি। আর এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রাখা আছে। আর এটা আবার খুলে রাখো, যেটার মধ্যে গাজর, অল্প একটু আদা আর পেঁয়াজ আর শসা ঘষে রাখা আছে। নতুন ধরনের কী রেসিপি তৈরি হবে সেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। রাত্রে খাবার জন্য আমি রুটি বানিয়েছিলাম, তো হঠাৎ করে উনি বললেন আমাকে আলু আর ডিম সিদ্ধ করে রাখতে, নতুন কোনো রান্না করবেন। তো দেখো এখানে ডিমটা যে সিদ্ধ করে রাখা ছিল সেটা মাখিয়েছে, তারপর পেঁয়াজ একটু মানে যে ঘষে রেখেছিলাম সেটা, আর আদা গ্রেট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছে। পরিমাণ মতো লবণ দিতে হবে এখানে। আর এই যে এখান থেকে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছে। তারপর এটাকে সুন্দর করে মানে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আলুটা যেহেতু এখনও সিদ্ধ হয়নি, আবার একটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, মানে আবার এক আধটা সিটি পড়বে তবে আলুটা সিদ্ধ হবে। তো সেই জন্য আলু সিদ্ধটা এর পরে মাখাবে। আর এই যে মাস্টারমশাই এই সময় মুখে কথা বলছিলেন, ভয়েস দিচ্ছিলেন, কিন্তু যেহেতু ওই পিছন দিকে আমার মেয়ে গান করছে তো গানের আওয়াজটা খুব জোরে আসছিল, সেই জন্যই পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো এখানে একটু একটু পেঁয়াজও দিচ্ছে, তবে আমার শাশুড়ি মা খাবেন, ওনার তো দাঁত নেই, তখন আলাদা করে বেছে বেছে করে দেবেন, সেটাই বললেন। আর রাত্রেবেলা আমি যে রুটি করেছিলাম সেই রুটিটা দিয়েই উনি স্পেশাল আইটেম বানাবেন আমাদের জন্য। তো আজকে আমাদের সৌভাগ্য খুবই যে মাস্টারমশাইয়ের হাতে রান্না আজ আমরা খাবো। তো চলো, মাস্টারমশাই এখন এটা সুন্দর করে মাখাতে থাকুক, আমি আবার পরে তোমাদের সাথে এসে কথা বলছি। সিদ্ধ ডিমটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেওয়া হলো, মানে যে ডিমটা এর আগে একটু স্ম্যাশ করে রাখা আছে তো অল্প একটু লবণ দেওয়া হলো। আর এখানে এই খাবারের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য অল্প একটু বিট লবণ দিল। বিট লবণ দিলে এমনিতেই খাবারের টেস্ট বেড়ে যায়, তো সেজন্য অল্প একটু বিট লবণ অ্যাড করা হচ্ছে এখানে। আর দেখো এখানে আমাদের আলু সিদ্ধ হয়ে গিয়েছে, তো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছেন আমার কর্তা। তো এই আলুগুলো ছাড়িয়ে নিয়ে এখন এই যে ডিমটা মাখিয়ে রেখেছেন তো এটার মধ্যে আলুগুলোকেও মাখাতে হবে, মানে ডিম আলু দুটোকে একসাথে মাখাতে হবে। তো চলো উনি ছাড়াতে থাকুন আর আমি ভিডিও করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। এখানে দেখো সমস্ত কিছু সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। আর যখন প্রথমে ওনার মাথাতে আইডিয়াটা আসে তখন আমি বলেছিলাম ভিডিও করব, তখন আমাকে বললেন যে না, ভিডিও করার দরকার নেই, আমি এটা ভিডিওতে দেখাবো না, আমার কেমন একটা লাগে। তো পরে আমাকে বলছে যে হ্যাঁ ভিডিও করতে পারো। আর এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এটা একদম নতুন, তো এটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখো তোমরা বুঝতে পারবে একদম নতুন এই ফ্রাইং প্যানটা। তো পরিষ্কার করে একটু ধুয়ে নিয়ে তারপর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই যে সমস্ত কিছু মাখানো শেষ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে একটু কালারটা চেঞ্জ করার জন্য। তো দেখো এখানে একটা রুটি নিয়েছেন, তো মাঝ বরাবর রুটিটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। এই যে দেখো দেখিয়ে দিচ্ছেন যে মানে এই সামনেটা যেন সমান সমান হয়, তো ঠিক এই বরাবর কেটে নিতে হবে সমস্ত রুটিগুলোকেই। আর এই ফ্রাইং প্যানটা এখন যথেষ্ট পরিমাণে গরম হয়ে গিয়েছে, তো এর মধ্যে এখন তেল অ্যাড করব। তো চলো মাস্টারমশাই কাজ করুক। এই যে এখন দুটো করে দিচ্ছেন আর আমাকে দেখিয়ে দিচ্ছেন।
কারণ এগুলো গরম গরম খেতে ভালো লাগে। আর যেহেতু আমার শাশুড়ি মা 8:30টার সময় খান, তো টাইম তো হয়ে গিয়েছে মায়ের খাবার, তো ছেলে এখন মায়ের জন্য দুটো করে দিচ্ছে, পরে আবার আমি বাকিগুলো করে নেব। তাহলে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। দেখো এখানে এই ফ্রাইং প্যানটা গরম হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম রাইস ব্র্যান অয়েল। বেশ অনেকটা পরিমাণেরই তেল দিতে হবে, তো তেলটাকে এখন বেশ ভালো করে গরম করতে হবে। আর এদিকে তেলটা গরম হতে থাকুক, আর এদিকে মাস্টারমশাই যে কাজগুলো করছেন সেটা আমরা দেখি। তো এই রুটিটাকে ঠিক 4 ভাগ করলে 4 ভাগের 1 ভাগে এরকম একটু সস লাগিয়ে নিয়েছেন। তো সসটাকে এখন সুন্দর করে এভাবে ছড়িয়ে নিতে হবে, যেন 1/4 অংশতে এই সসটা ছড়িয়ে যায়। তো সুন্দরভাবে এই সসটাকে দেবার পর এখানে এই যে সসের পর আর কি কি দেওয়া হচ্ছে সেটা তোমরা দেখে নাও। এখানে ওই যে ডিম আর আলু সিদ্ধ দিয়ে যে মন্ডটা মানে মন্ডর মতো যেটা করে রেখেছিল, তো সেটা দিয়ে দেওয়া হলো। বেশ সুন্দর করে গুছিয়ে গুছিয়ে মাস্টারমশাই কাজ করেন। মাস্টারমশাই কাজ দেখতে এই জন্য আমাদের এত ভালো লাগে, যে কাজটাই করেন সেটা একদম পরিপাটি। আমি তো মাঝে মাঝে ওনাকে মিস্টার পি বা মিস্টার পারফেক্টও বলে থাকি। আর দেখো এখানে গাজর গ্রেট করে রেখেছিলাম, যেহেতু আমার শাশুড়ি মায়ের দাঁত নেই, তাই মায়ের জন্য গাজর গ্রেট করে রাখা ছিল। তো একটা পোর্শনে সস, তারপর ডিম আলু সিদ্ধটা, তারপর গাজর, আর এখানে শসা, এই চারটি দিয়ে দেওয়া হয়েছে। তারপর ঠিক এইভাবে এটাকে পকেটের মতো ঠিক বা দেখতে অনেকটা সিঙ্গারার মতো এরকমভাবে এভাবে মুড়ে দেওয়া হলো। এইভাবে আরেকটাও তৈরি করে নেওয়া হবে। তেলটাও এই সময় বেশ ভালো গরম হয়ে এসেছে। তো দেখো একটা তো বানানো হয়ে গেছে, আর একটাও সাজানো হয়ে গেছে। তো এটাকেও ঠিক আগেকার মতোই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিঙ্গারার মতো বা ছোট্ট পরোটার মতো আকার করে নেওয়া হবে। তারপর এটাকে তেলে ভাজতে হবে। আর মা যেহেতু রাত্রে দুটো রুটি খায়, তাই মায়ের জন্য দুটোই বানানো হয়েছে। আমাদের বাড়িতে প্রত্যেকেই খাবারটা খুব গুনে গুনে খায়, মানে দুটো রুটি যদি খায় তাহলে 3টে খায় না, এরকম। তো খাবারটা খুব পরিমিত খায় সবাই। তো দেখো এখানে মায়ের জন্য দুটো বানানো হয়ে গেছে, আর আমাকে বাকিটা শিখিয়ে দিলেন। আমি আবার রাত্রেবেলা যে যখন খাবে তাকে তখন এভাবে বানিয়ে তারপর ভেজে দেব। তো চলো এগুলো এখন এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, সুন্দর করে একটু ভাজতে হবে। দেখো একটা তেলের মধ্যে ছাড়া হয়ে গেল, আর খাবারটা দেখে মনে হচ্ছে বেশ সুন্দরই হবে। টেস্ট তো এখনো করা হয়নি, টেস্ট করে বুঝতে পারবো কীরকম হবে খাবারটা। আর সবসময় একঘেয়েমি যে কোনো খাবারের থেকে একটু চেঞ্জ খাবার খাওয়া ভালো। এখানে দেখো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তুলে নিচ্ছি। এখানে সুন্দর করে এই থালার মধ্যেই মাকে খেতে দেবো, তো সেই জন্য এই থালার মধ্যেই তুলে নেওয়া হলো। আর এভাবে নতুন নতুন রেসিপি যদি মাঝে মাঝে খাওয়ানো হয় বা মাঝে মাঝে করা হয় তাহলে বেশ ভালোই লাগে, আর বাড়ির প্রত্যেকটা সদস্যেরও ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিন বক্সে এ ধরনের খাবার দেওয়া যেতেই পারে, তাতে পুষ্টিটাও হবে আবার মুখরোচকও হবে, বাচ্চারা খুব চট করে খেয়ে নেবে। তো দেখো সুন্দরভাবে এটাকে আগে সাজিয়ে নেওয়া হলো। এবার চলো এটার উপর একটু গার্নিশিং করা হবে। তো দেখি গার্নিশিংটা কীভাবে করা হচ্ছে। এখানে দেখো প্যাকেটটা সরা খাবারটার উপর খাবারটাকে ঠিক কি বলবো বুঝতে পারছি না, প্যাটিসের মতো লাগছে অনেকটা। তো একটু সস দেওয়া হলো, তারপর এখানে সসের উপরে খুব সামান্য, বেশি নয়, একটু ঝুরি ভাজাও দেওয়া হবে। তো দেখো সস দিয়ে খাবারটা কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো এখন একটুখানি ঝুরি ভাজা দিয়ে দেওয়া হলো, জাস্ট দেখতে ভালো লাগবে সেজন্য। মা তো শসা বা পেঁয়াজ এ ধরনের মানে খেতে পারবেন না চিবিয়ে, না হলে একটু গোল গোল করে শসা পেঁয়াজ দিলেও ভালো লাগতো। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খাবারটা বেশ সুন্দর হয়েছিল, যেহেতু খাবার পরে আমি ভয়েসটা দিচ্ছি। তো দেখো এখানে ছেলে রেডি মায়ের খাবার নিয়ে, আর মা এখনও বসেনি, মানে মা এখানে বসে বসে লুডো খেলছিলেন। তো লুডোটা গুটিয়ে তারপর নির্দিষ্ট জায়গায় তুলে রাখবেন, তারপর হাত ধুয়ে তো খেতে বসবেন। তো ছেলে এখন অধৈর্য হয়ে যাচ্ছে মাকে খাওয়ানোর জন্য যে কেমন হয়েছে। আর আমার শাশুড়ি মায়ের রিয়াকশানটা শুধু দেখো খাবারটা খেয়ে, মানে কি বলবো তোমাদেরকে, আমাদেরও ভালো লাগছিল যে একটা মানুষের প্রচেষ্টা
সফল হয়েছে, খাবারটা খেতে খুব সুন্দর হয়েছে। এই দেখো এখানে দেখাচ্ছে, দারুণ হয়েছে। আর এই যে নতুন খাবারটা খাইয়েছে, তারপর তার ছেলের মুখে হাসিখানা অসাধারণ। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।